পারুলের কাছ থেকে সত্যিটা জেনে চমকে গেল দাদু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান ইচ্ছে করে ঠাম্মি আর দাদুর সামনেই অপমান করতে থাকে অনিরুদ্ধকে। আর তখনই অনিরুদ্ধ বলে, কি ব্যাপার বলো তো রায়ান, তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করছো? রায়ান তখন বলে, না না স্যার, আপনার কষ্ট হচ্ছে বলেই তো আমি এরকমটা বলছিলাম। সংযুক্তা ম্যাডামের গুন্ডারা যেভাবে আপনাকে মেরেছে, সত্যি বলতে আমার নিজেরই খুব খারাপ লাগছে। আর এটা শোনার পর পারুল যখনই বলতে যাবে যে রায়ানই এই সব কিছু করেছে, তখনই রায়ান বলে, স্যার আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনি আমার ঘরে চলুন, দেখবেন আমি আপনাকে ভালো করে ম্যাসাজ করে দেব। আর একবার ওই ম্যাসাজ খেয়ে পরবর্তী সময় আপনি বুঝতে পারবেন যে কতটা ভালো ম্যাসাজ করতে পারি আমি। আপনার ব্যথা একদমই কমে যাবে। তাই বলছি, দয়া করে তাড়াতাড়ি খেয়ে আমার সাথে চলুন। এরপর ঠাম্মি তখন বলে, বাহ, দাদুভাই যখন বলছে তখন যাও, ও ঠিক মতন ম্যাসাজ করে দেবে। এরপর অনিরুদ্ধকে ভালো করে ম্যাসাজ করে দেয় রায়ান। আর তখনই অনিরুদ্ধ বলে, বাহ রায়ান, তুমি তো বেশ ভালো ম্যাসাজ করতে পারো। মনে হচ্ছে তোমাকে পাকাপাকিভাবে রেখে দেব, যাতে প্রতিদিন তুমি আমাকে ম্যাসাজ করে দিতে পারো। আর এটা শোনার পরে রায়ান তো আরও বেশি করে রেগে যায়। এর মধ্যেই পারুল লুকিয়ে লুকিয়ে সবটা দেখছিল। তখনই রুক্মিণী এসে বলে, কি হয়েছে পারুল, আবার কি কিছু হয়েছে নাকি? পারুল তখন পুরো ঘটনাটা খুলে বলে। রুক্মিণী বলে, সত্যি ভাই যে কি করছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো মাথার ওপর থেকে যাচ্ছে, তাই না পারুল? পারুল তখন বলে, আরে হ্যাঁ গো, কি হচ্ছে আমিও নিজে বুঝতে পারছি না, রীতিমতো রায়ান যা খুশি তাই করে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু খুবই হাস্যকর টাইপের। এর মধ্যে অনিরুদ্ধ বলে, সত্যি পারুল, আজকে রায়ান যেভাবে ম্যাসাজ দিল না, দারুণ লাগলো। এরপরে রুক্মিণীর সামনেই পারুলকে বলে, পারুল তোমার সাথে একটা কথা ছিল। পারুল বলে, বলুন না স্যার, রুকু দিদি সবটা জানে। অনিরুদ্ধ বলে, তোমার পিসিমণি কিছুতেই আমার সাথে একদমই কথা বলতে চাইছে না। পৌশালী যে এইভাবে রাগ করবে এ তো আমি ভাবতেও পারিনি, তাই তুমি যদি একটা ব্যবস্থা করে দাও। তখনই পারুল বলে, ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করে আপনাকে জানিয়ে দেব। এরপর পারুল আর রুক্মিণী দুজন মিলে একটা ব্যবস্থা করে। আর সেই ব্যবস্থাটা হলো, পারুল আর রুক্মিণী নিয়ে চলে গেছে পৌশালীকে সেই কফি শপে, যেখানে অলরেডি আগে থেকে অনিরুদ্ধ বসে আছে। অনিরুদ্ধ কাজ করছিল। আসলে এই যে পুরোটা প্রি প্ল্যান, সেটা এখনও পর্যন্ত পিসিমণি জানে না। এরপরেই পারুল তারপরে রুক্মিণী কথা বলছিল, তখনই অনিরুদ্ধকে দেখতে পায় পারুল। এমনটাই ঘটনা ঘটে। অনিরুদ্ধ বলে, আরে পারুল তোমরা এখানে এসো না, একসাথে টেবিল শেয়ার করে একটু গল্প আড্ডা দিই। তখনই পারুল বলে, পিসিমণি আপনার কোনো আপত্তি নেই তো? পিসিমণি বলে, আমরা তো রুকুর মন ভালো করার জন্য এখানে এসেছি। রুকু যদি এসব মেনে নিতে পারে তাহলে আমারই বা আপত্তি থাকবে কেন? এরপরেই রুক্মিণী তখন ডেকে নেয়। আর এরপর অনিরুদ্ধ বলে, আসলে মাঝে মধ্যে কাজের এত প্রেশার থাকে, একদমই ভালো লাগে না, তখন সবাই মিলে এখানে আসি আর কি। এরপর পৌশালী মানে পিসিমণি বারবার করে অ্যাভয়েড করতে থাকে অনিরুদ্ধকে। তার মধ্যেই পারুল ফোন করেছে রুক্মিণীকে, কিন্তু সেটা রুক্মিণী বুঝতে দেয় না। ফোন ধরে বলে, ও এক্সিবিশন আছে, আচ্ছা আচ্ছা আমি আসছি। এরপর পারুলকে আর পিসিমণিকে বলে, তোমরা যাবে আমার সাথে? খুব সুন্দর একটা এক্সিবিশন আছে, চলো না। তখন পিসিমণি যেতে চায় না। আর এরপরে অনিরুদ্ধ বলে পৌশালীকে, আপনার সাথে আমার একটু কথা আছে। তখন পারুল বলে, তাহলে চলো রুকু দিদি, তুমি আর আমি যাই, ততক্ষণে ওনারা ওনাদের কথাটা সেরে নিক। এরপর বেরিয়ে যাওয়ার নাম করে রুক্মিণী আর পারুল একদমই বাইরে দাঁড়িয়েছিল, যাতে অনিরুদ্ধ নিজের মনের কথাটা পিসিমণিকে বলতে পারে। এরপর অনিরুদ্ধ বলে, আমি জানি সেদিন আমার ওই প্রশ্নটা করা একদমই উচিত হয়নি, আমি অনেক বড় ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তখনই পৌশালী বলে, না না, এখানে ক্ষমা চাওয়ার কি আছে, আমিও সেদিন আপনার সাথে খুব বাজে ব্যবহার করেছিলাম, আমাকেও প্লিজ ক্ষমা করে দেবেন। এরপর অনিরুদ্ধ বলে, আচ্ছা আমি ভেবেছিলাম যে আমি হয়তো আপনার একজন বন্ধু হয়ে উঠতে পেরেছি, কিন্তু পরে বুঝলাম যে আমি আপনার বন্ধু হয়ে উঠতে পারিনি। কিন্তু আপনি রেগে গিয়েছিলেন কেন? মানে আমার একটাই প্রশ্ন জানার আছে, আপনি কি কোনোদিনও বিয়ে করতে চাননি? তখন পৌশালী বলে, না না তেমনটা নয়, আসলে আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু যেটা হয় বাড়ির লোক মেনে নেয়নি, আমার বাবা কোনোভাবেই মেনে নেয়নি, তারপর আমাকে জোর করে বেনারস পাঠিয়ে দেয়। আর যেটা হয় মন ভেঙে যায়। এরপর মন জোড়াও লাগেনি, বিয়ে করার কথাও আর ভাবিনি।
এই জন্যই সেই কথাটা শুনে আমি একটু রেগে গিয়েছিলাম। আসলে অনেক দিন পর খোঁচা খেলে যা হয়। অনিরুদ্ধ বলে, কিন্তু এই পৃথিবীতে সব কিছুই তো নতুন করে শুরু করা যায়, আবারও কেন ভাবছেন না? পৌশালী বলে, কারণ আমার আর এখন এসব ভালো লাগছে না। এরপরই চলে এসেছে পারুল আর রুক্মিণী। তখন অন্যদিকে রায়ান বাড়ি থেকে জানতে পেরে যায় যে অনিরুদ্ধর সাথে দেখা করতে পারুল বেরিয়েছে। এরপর রায়ান ভাবে, নিশ্চয়ই আমার বউকে ফাঁকা পেয়ে নিজের মনের কথা খুলে বলবে বলে ঠিক করেছে ওই বুড়ো স্যারটা। আজকে আমি আর ওনাকে ছাড়ব না। এতদিন ধরে ধৈর্য নিয়ে সহ্য করছিলাম, এবারে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই এবার যা করার আমাকেই করতে হবে। কোনোভাবেই আমি আর পিছুপা হব না। বাইক নিয়ে বেরিয়ে পড়ে পারুলের কাছে যাবে বলে। এর মাঝখানেই রুক্মিণী আর পিসিমণি বেরিয়ে যাচ্ছে, কারণ পারুল একটু কাজ আছে বলে স্যারের সাথে কফি শপেই থেকে যায়। এরপর পারুলকে অনিরুদ্ধ বলে, কি করে যে ভালোবাসার কথাটা বলবো পারুল, সেটাই বুঝে উঠতে পারছি না। পারুল বলে, এত ভয় পাওয়ার কি আছে, মুখ ফসকে বলে দিন না। তখন অনিরুদ্ধ বলে, আমি না একদমই পারছি না বলতে। পারুল, তুমি একটা ব্যবস্থা করো। পারুল তখন বলে, দেখুন, ময়দান আমি তৈরি করে দিতে পারি, কিন্তু সাহস করে তো আপনাকেই বলতে হবে। তাহলে এক কাজ করুন, একটা রিহার্সাল হয়ে যাক। সেই রিহার্সালে আপনি একদম ভালো মতন পাশ করে যাবেন, তারপর দেখবেন আর কোনো অসুবিধা হচ্ছে না। এরপরেই অনিরুদ্ধ টেস্ট করতে থাকে আর বলে, দেখি পারি কিনা বলতে। অনেকবারই ফেল হয়ে যায়, তারপরেও চেষ্টা না থামিয়ে রীতিমতো করতে থাকে। অন্যদিকে দেখা যায় রায়ান জোরে বাইক চালায় আর ভাবে, যেভাবেই হোক ঠিক সময়ের মধ্যে আমাকে কফি শপে পৌঁছতেই হবে। না জানি বুড়োটা কি করতে শুরু করেছে। এরপর রায়ান এসে দেখে পারুলকে প্রপোজ করছে গোলাপ নিয়ে অনিরুদ্ধ। আসলেই পিসিমণিকে প্রপোজ করবে এইভাবে, তাই পারুলের সাথে রিহার্সাল দিচ্ছিল, কিন্তু রায়ান সেটা বুঝে উঠতে পারেনি। রায়ান না বুঝে শুনেই এসে রীতিমতো আবারও চোটপাট করা শুরু করে দিয়েছে। এরপর রায়ান ঠিক করে আর এভাবে সইবে না, এই সব কথা দাদুকে বলে দেবে, তাহলে পারুলের উচিত শিক্ষা হবে। এমনটাই ভেবেছিল রায়ান। আর তারপরে বাড়িতে এসে বলে দেয় যে তোমাদের বাড়ির বৌমা বাইরের অন্য একটা ছেলের সাথে রীতিমতো প্রেম বিনিময় করছে। আর এটা শোনার পর দাদু বলে, আমি এসব কি শুনছি পারুল দিদি? পারুল তখন বলে, দাদু, আপনি বিশ্বাস করেন যে আমি অন্য ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে লাইন মারছি? সেটা কখনো হতে পারে? আসলে আমাদের স্যার একজনকে ভালোবাসে, এই বাড়িরই একজনকে, কিন্তু সেটা আমি নই, সেটা হলো আমাদের পিসিমণি, মানে আপনাদের মেয়ে। এত বড় সত্যি কথা শোনার পর ঠাম্মি আর দাদু দুজনেই পুরোপুরি চমকে যায়। কিন্তু রায়ান তার ভুলটা বুঝতে পারে। রায়ান ভাবে, তার মানে আমাদের অনিরুদ্ধ স্যার পিসিমণিকে ভালোবাসেন, আর আমি বুঝতে কিনা কত বড়ই ভুল করলাম।